পিআরবির কাছে যতবার আমরা জানতে চেয়েছি ততবার একটাই কথা বারবার পিআরবি ঘুরে ঘুরে জানিয়েছে আমাদের যে ওবিসি কেস না মিটলে আমরা কিন্তু আমাদের কোনো কিছুই কার্যক্রম করতে পারবো না। ওবিসি কেস থেকে তাদের একটা গ্রিন সিগন্যাল প্রয়োজন, সেই সিগন্যালটা ছাড়া তারা কিন্তু কাজ কোনো কিছু করবে না, এটা বলেছিল। দেখো সুপ্রিম কোর্টের যে রায়টা, সেই রায়টা আশা করি কম বেশি সবাই জেনে গিয়েছো। সুপ্রিম কোর্ট বলা নর্মালি এটাই বলেছে যে হাইকোর্ট এইরকমভাবে কোনো প্রশাসনিক ডিসিশনকে খারিজ করতে পারে না। সেই জন্য বলা হয়েছে যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আরেকবার ডিভিশন বেঞ্চ তৈরি করে এই জিনিসটা পর্যবেক্ষণ করা হবে। আর তার সাথে এটাও বলা হয়েছে যে যে জিনিসগুলো আটকে রয়েছে, যেমনি নিয়োগ, তারপরে কলেজে ভর্তি, স্কলারশিপ, তারপরে যেমনি নিটের রেজাল্ট বেরিয়েছে ওইখানেও ভর্তি এখনও আটকে রয়েছে, আর বিভিন্ন বিজ্ঞপ্তি যেগুলো আমাদের বারবার আছে সেগুলোও কিন্তু আটকে রয়েছে। এই জিনিসগুলো করতে পারবে, এগুলোতে কোনো বাধা নেই। তাহলে এটাকে আমরা একটা গ্রিন সিগন্যাল হিসাবে নিতে পারি। তো সেই হিসাবে দেখো যে আগের দিনের রায়ের পরেই আজকে একটা নোটিফিকেশান পিআরবি নিজের ওয়েবসাইট পাবলিশ করে দিয়েছে যে কলকাতা পুলিশের এসআইয়ের যেটা পরীক্ষা হয়েছিল অনেক সময় আগে হয়েছিল, এটা সব কিছু হয়ে যাওয়া দরকার ছিল, আজ সব কিছু ক্লিয়ার হয়ে জয়েনিং হয়ে যাওয়া দরকার ছিল, সেটা এখন শুধু জাস্ট পরীক্ষাটাই হয়েছে, রেজাল্ট এখন পাবলিশ করেনি। তো একটা পোর্টাল অন করেছে, যারা যে কাস্টে বিলং করে সেই কাস্টে ক্যাটাগরি ওয়াইজ যে চেঞ্জেস এসেছে সেই চেঞ্জগুলো তুমি করে নিতে পারো। কিছু জনা রয়েছে যারা চ্যানেল ছিল যাদেরকে ওবিসি বি করা হয়েছে, তারা ওবিসি বি এ নিজেদের নাম লিখে দাও, নথিভুক্ত করো। আর কিছু জনা এবিসি বি ছিল তারা এ রয়েছে, আর কিছু এ ছিল তারা বি হয়েছে। এটা চেঞ্জ যেটা রয়েছে সেই চেঞ্জেসটা তুমি করে নিতে পারো, এটা বলা হয়েছে ডেট অনুসারে। তাহলে এই একটা ভালো জিনিস যে পিআরবি যেটা বলেছিল যে আমরা ওবিসি কেসের জন্য আটকে রয়েছি, ওবিসি কেসটা ক্লিয়ার হয়ে গেলে আমরা নিজের কাজ শুরু করে দেবো, কিন্তু দেখো সে তার কথা মতো কাজ শুরু করে দিয়েছে। এরপর হঠাৎ আমি ক্যালেন্ডারটা দেখি আর এটা বোঝার চেষ্টা করি যে তাহলে কি কলকাতা পুলিশ বা ওয়েস্টবেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সিগুলো আটকে রয়েছে, যেগুলো ফর্ম ফিল আপ হয়েছে সেগুলোর পরীক্ষাগুলো কি তাহলে হবে। দেখো এখন পর্যন্ত তুমি বলতে পারো 8 তারিখ, তার বলতে পারো 8 তারিখ থেকে শুরু হচ্ছে, তুমি বলতে পারো সেপ্টেম্বরের লাস্ট উইকে বা ফার্স্ট উইক দিকে তুমি রেজাল্ট পেয়ে যেতে পারো কলকাতা পুলিশ এসআই। তো আমার যেটা মনে হচ্ছে যে কলকাতা পুলিশের এসআই এর রেজাল্ট আর তার সাথে ডাব্লিউবি বা কেপি কোনো কি একটা পরীক্ষা নোটিফিকেশান একসঙ্গে দিতে পারে। এবং পরীক্ষা কোন দিন হতে পারে, এইটা হচ্ছে সবচেয়ে কোটি টাকার প্রশ্ন এখন সবার কাছে। দেখো পরীক্ষা তো ধরে নিতে পারো এই বছরেই হবে, কিন্তু এখনও পর্যন্ত যারা 7টা মাস কমপ্লিট করে দিয়েছো না করে গেলে তাদের অবস্থা কিন্তু ভবিষ্যতে খারাপ হতে চলেছে। যারা পড়েছে তারা খুব ভালো জায়গায় দিয়েছে, কিন্তু যারা পড়েনি তাদের অবস্থা খারাপ হতে চলেছে। আমার 3জন জানা রয়েছে, তাদের অবস্থা এখন খুব শোচনীয়। 31 তারিখে 31শে আগস্ট রয়েছে, নেক্সট যেটা রয়েছে 31শে আগস্ট প্রথম পরীক্ষা যেটা দিয়েছে মিসলেনিয়াস মেন। দ্বিতীয় পরীক্ষা তারপর 7 তারিখে রয়েছে, সেপ্টেম্বরের 7 তারিখে রয়েছে এসএলএসটির প্রথম পরীক্ষা 9-10। তার 14 তারিখে রয়েছে 11-12, আর 21 তারিখে রয়েছে সেপ্টেম্বরে মহালয়া। এখান থেকে 21 তারিখ থেকে তুমি নিয়ে নিতে পারো লক্ষ্মী পূজা হচ্ছে তোমার 6 তারিখ অক্টোবরে। তাহলে 21 তারিখ থেকে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষা হওয়ার চান্স নেই বললেই চলে। তারপরে একটা ডেট রয়েছে 12 তারিখ, সেটা হচ্ছে অক্টোবরের 12, 19 আর 26। তাহলে 19 তারিখের পরে 20 তারিখ যেটা রয়েছে অক্টোবরে, সেই দিনটা কিন্তু কালী পূজা পড়েছে। তাহলে কালী পূজার আগের দিন আশা করি পরীক্ষা হবে না। তাহলে মাঝে অক্টোবরের যদি রবিবারগুলি ধরি তাহলে 12 তারিখ আর 26 তারিখ। তাহলে অক্টোবরের 12 তারিখে একটা ডেট পড়েছে, একটা 26 তারিখ ডেট পড়েছে তো পরীক্ষা হওয়ার জন্য। তাহলে অক্টোবর বলতে পারো লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইক পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ মাঠটাও তো করাতে হবে বোর্ডকে। সেই জন্য এবার তুমি এটা ধরে চলো যে তুমি আগস্টটা সম্পূর্ণ পাবে, সেপ্টেম্বরটা সম্পূর্ণ পাবে, এই 60 দিন ধরে নাও। এই 60 দিনে তোমাকে তোমার সেরাটা পড়তে হবে আর সেরাটা দিতে হবে। মক এখন থেকে লাগাতে শুরু করে দাও। রিভিশন যারা শুরু করে দিয়েছো খুব ভালো, যারা রিভিশন এখন শুরু করতে পারোনি রিভিশন শুরু করে দাও। পিআরবি কিন্তু যখন নিজের প্রসেস শুরু করে তখন এত স্পিড করে যে তুমি সেটাকে তার স্পিডের সাথে ম্যাচ খাওয়াতে পারবে না।